সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ইংলিশ ক্লাসে। তো আজকের টপিক হচ্ছে রাইট ফ্রম বার্ভ। তো গতকাল হচ্ছে কিছু বুট প্রশ্ন দেখাইছিলাম, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম যে আসলে কিভাবে হচ্ছে বুট প্রশ্নে হচ্ছে প্রশ্নগুলো আসে বা হচ্ছে পরীক্ষা হচ্ছে রাইট ফ্রম বার্ভ গুলো থাকে। তো আজকে হচ্ছে তোমাদের রাইট ফ্রম বার্ভের শর্টকাট টেকনিক রুলস গুলো দেখাবো। তো আজকে হচ্ছে একদম ফার্স্ট থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব রুলস গুলো। যারা যারা হচ্ছে যুক্ত হইবা অবশ্যই খাতায় নোট করে নিবা, কারণ যেহেতু এটা ফ্রি ক্লাসে হচ্ছে পিডিএফ গুলো দেওয়া হয় না। আর পেড বেসে হচ্ছে বাছাই করে হচ্ছে যেগুলো দরকার বা হচ্ছে যেগুলো প্রয়োজন ওইগুলো হচ্ছে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হয়। তো পেড বেসের স্টুডেন্টদের হচ্ছে ওইটা নিয়ে চিন্তা করা লাগে না, যা যা দরকার হয় ওইগুলো দেওয়া হয়। তবে তোমরা হচ্ছে যারা ফ্রি ক্লাস করতেছো অবশ্যই যদি খাতায় নোট করে নেও তাহলে পরবর্তীতে তোমরা নিজেরা কিন্তু এটা পড়তে পারবা। তো এই জন্য হচ্ছে প্রথম থেকে হচ্ছে আমি যে রুলস গুলো বলবো সাথে সাথে নোট করে ফেলবা আর এই অনুযায়ী হচ্ছে পড়ার চেষ্টা করবা। তাহলে দেখবা যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক তোমরা হচ্ছে উত্তর করতে পারতেছো। যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক তোমরা হচ্ছে উত্তর করতে পারবা, কোনো সমস্যা হবে না। তো এই জন্য হচ্ছে অবশ্যই কি করতে খাতায় নোট করতে হবে। নোট করার পরে এই অনুযায়ী হচ্ছে যে প্রশ্নগুলো আছে বা শর্টকাট টেকনিক গুলো থাকে এইগুলো হচ্ছে তোমাকে হচ্ছে মিলাইতে হবে যে শর্টকাটে আসলে কিভাবে হচ্ছে প্রশ্ন হয় বা শর্টকাটে উত্তর করতে হয় এই বিষয়টা। প্রথম হচ্ছে রুলস গুলো দেখবা, রুলস গুলো দেখার পরে পরবর্তীতে যখন হচ্ছে মডেল টেস্ট গুলো আসবে, তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে বুট প্রশ্নগুলো আসবে, তখন হচ্ছে যখন সমাধান করতে চাইবা তখন দেখবা যে একেবারে হচ্ছে ইজি লাগতেছে বা সহজ হয়ে গেছে। তো যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে হবে। প্রথমে হচ্ছে সবাই প্রত্যেকে হচ্ছে লাইক বাটনে ক্লিক করে দিবা, ক্লিক করে তারপর হচ্ছে শেয়ার করে দিবা। তো ইতিমধ্যে হচ্ছে যারা যারা হচ্ছে যুক্ত হয়েছে প্রত্যেকে হচ্ছে লাইক বাটনে ক্লিক করো, ক্লিক করে হচ্ছে লিঙ্কটা হচ্ছে অবশ্যই তোমাদের যে গ্রুপগুলো আছে মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে অবশ্যই শেয়ার করে দিবা, যাতে করে হচ্ছে সবাই হচ্ছে যুক্ত হইতে পারে। ঠিক আছে, সবাই যাতে হচ্ছে যুক্ত হইতে পারে, তো এই জন্য হচ্ছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকে হচ্ছে তোমাদের জায়গা থেকে লিঙ্কটা কপি করো, করে হচ্ছে তোমাদের যে গ্রুপগুলো আছে ওইখানে শেয়ার করে দাও। আচ্ছা, তো এক নাম্বার রুলসে দেখো দেওয়া আছে, ধরো হচ্ছে মডাল অক্সিলারি যে ভার্ব গুলো থাকে। তো মোটামুটি যারা জানো যে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো তারা তো জানোই, আর যারা হচ্ছে জানো না তারা হচ্ছে একটু দেখে নেও যে এখানে হচ্ছে মডাল যে অক্সিলারি যে ভার্ব গুলো দেওয়া আছে এগুলোর পরে হচ্ছে ভার্বের হচ্ছে বেস ফর্ম বসে। এগুলোর পর হচ্ছে তোমার ভার্বের হচ্ছে বেস ফর্ম বসে। এখন বেস ফর্ম মানে বেস ফর্ম হচ্ছে তোমার যে মূল ফর্মটা থাকে, এই মূল ফর্মটা হচ্ছে তোমার বসাইতে হয়। তো এই যে এখানে দেখো কিছু মূল ফর্ম দেওয়া আছে, যেমন হচ্ছে শেল সরি মানে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তারপর হচ্ছে তোমাকে মূল ভার্ব বসাইতে হবে যখন উত্তর লিখতে যাবা। তো এখন দেখো এখানে মডাল যে অক্সিলারি ভার্ব গুলো দেওয়া আছে, শেল দেওয়া আছে, শুড দেওয়া আছে, উইল আছে, উড আছে, ক্যান আছে, কুড আছে, এই ধরনের যে ভার্ব গুলো আছে এইগুলো যদি থাকে, ঠিক আছে, এইগুলো যদি থাকে তাহলে হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ভার্ব দেওয়া থাকবে এটা হচ্ছে মূল ফর্মটা বসবে বা বেস ফর্ম বসবে। এখানে পরিবর্তন করার দরকার নাই, বেশিরভাগ ক্ষেত্রে তোমার বেস ফর্ম থাকে। আর কিছু ক্ষেত্রে হচ্ছে ইডি যুক্ত থাকে, তারপর হচ্ছে আইএনজি যুক্ত থাকে, তাহলে দেখা গেছে তুমি ওই অংশটাকে বাদ দিয়ে দিবা। ঠিক আছে, ওই অংশটাকে হচ্ছে তুমি কি করবা, বাদ দিয়ে দিবা। আচ্ছা, তো দেখো এইখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, উক্তর কথা বলা আছে, তারপর হচ্ছে তোমার শেল দেওয়া আছে, শুট আছে, তো প্রত্যেকটা দিয়ে কিন্তু এখানে উদাহরণ দেওয়া আছে। এখন এইগুলো দিয়ে যদি কোনো প্রশ্নে দেখো দেওয়া আছে বা হচ্ছে প্রশ্নে তুমি খুঁজে পাও, তাহলে হচ্ছে তারপরে যে ফর্মটা দেওয়া আছে মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড দেওয়া আছে এটা হচ্ছে তুমি বেস ফর্মে করবে। তুমি সবাই জানো যে লাভ লাভ হচ্ছে তোমার একটা বেস ফর্ম। তো এখানে পরিবর্তন করার দরকার নাই, যদি হচ্ছে লাভের সাথে ইডি যুক্ত থাকতো তাহলে ডিটা বসা যেত, শুধু বেস ফর্মে বসতো। ঠিক আছে, তারপরে এখানে কি দেওয়া আছে, মে দেওয়া আছে, কথাটা উল্লেখ করা আছে, তারপর সেখানে রেন কথাটা দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে। এখন যেহেতু এখানে মে দেওয়া আছে তো আমাদের রুলস দেওয়া আছে, রুলসে হচ্ছে যে এখানে হচ্ছে দেখো মে কথাটা উল্লেখ করা আছে। তো যদি মে কথাটা উল্লেখ করা থাকে, ঠিক আছে, মে কথাটা উল্লেখ করা থাকে তাহলে হচ্ছে এই তারপরে যে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড থাকবে এটা হচ্ছে বেস ফর্মে করতে হবে। তো এখানে হচ্ছে বেস ফর্ম স্বাভাবিকভাবে এই যে এখানে দেওয়া আছে শেল দেওয়া আছে কথাটা,
ঠিক আছে, এখানে শেল কথাটা উল্লেখ করা আছে, তাহলে হচ্ছে তুমি ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ভার্ব, যে ওয়ার্ড দেওয়া থাকে এটা হচ্ছে তুমি বেস ফর্মে করবা। তো এখানে ই এন যুক্ত আছে, তো ই এনটা উঠায় দিবা, যখন বেস ফর্মে নিয়ে আসবা প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে ই এনটাকে উঠায় দিবা। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, তারপর হচ্ছে এখানে হচ্ছে তোমার শুরু দেওয়া আছে, রুলস গুলো কিন্তু আজকে একসাথে দেখাইতেছি তোমাদের, যাতে করে হচ্ছে পরবর্তীতে রুলস নেওয়ার কারো কোনো সমস্যা না হয়, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে যাতে হচ্ছে তোমরা নিজেরা এটা সমাধান নিতে পারো। তো এখানে হচ্ছে দেখো মডেল অক্সিলারি ভার্ব শুড দেওয়া আছে, তো এখানে যদি হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, তারপরের যে ওয়ার্ড থাকে এটা স্বাভাবিকভাবে বেস ফর্মে যাবে। তো এখানে কি দেওয়া আছে, শেল দেওয়া ছিল, এখানে কি দেওয়া ছিল, মে দেওয়া ছিল, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের রুলসে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে কি দেওয়া আছে, উইল দেওয়া আছে। ঠিক আছে, এখানে হচ্ছে উইল দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে ক্যান দেওয়া আছে। এখন প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে উপরে যে রুলসটা দেওয়া আছে বা নিয়মটা দেওয়া আছে, এই নিয়মের মধ্যে কিন্তু এই ওয়ার্ড গুলো কিন্তু দেওয়া আছে। যেহেতু এই নিয়মের মধ্যে হচ্ছে ওয়ার্ড গুলো হচ্ছে দেওয়া আছে, তো যেহেতু এই ওয়ার্ড গুলো হচ্ছে রুলসেও দেওয়া আছে, প্রশ্নের মধ্যেও দেওয়া আছে, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে এখানে হচ্ছে বেস ফর্মের কথা লেখা আছে, তো এই বেস ফর্মটা হচ্ছে তোমাকে কি করতে হবে, উত্তরে লিখতে হবে। ক্লিয়ার, এভাবে হচ্ছে রুলস গুলো থাকে শর্টকাটের, হচ্ছে এগুলো হচ্ছে মনে রাখবা। এই যে এখানে যে ওয়ার্ড গুলো আছে, এখন বলবা যে এই ওয়ার্ড গুলো হচ্ছে কোথায় থাকবে, হচ্ছে মানে প্রশ্নে আদৌ থাকে কিনা। তো দেখো এই যে এখানে যে ওয়ার্ড গুলো আছে, এখন বলবো যে এই ধরনের আরো কোনো ওয়ার্ড আছে কিনা। দেখো এখানে যে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, যদি হচ্ছে তোমাদের পরীক্ষা আসে তাহলে এই ওয়ার্ড গুলোর ভিতর থেকে থাকবে। ঠিক আছে, এর বাইরে আসবে না। তো এখন শুধু তোমাদের কাজ এগুলো হচ্ছে মনে রাখা। ঠিক আছে, আচ্ছা, ইতিমধ্যে হচ্ছে সানজিদ ইসলাম তানু, তারপর হচ্ছে নুহা, নিজুম বৃষ্টি, জিসান, নাদিয়া, তারপর হচ্ছে হামিদুল, নিরুপমা, সৌরভ, তারপর হচ্ছে তানিয়া, মাফিয়া, তারপর হচ্ছে সাদিয়া ইসলাম, নীলকাব্য, সুমায়া, উমি, জুবাইরা, জান্নাত, নুসরাত জাহান, তারপর হচ্ছে ফারিয়া, তারপর হচ্ছে জোহরা, ঋত্বিক দে, শেষ বিকালের প্রহর। হ্যাঁ, অনেকে যুক্ত হয়ে গেছো। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট রুলস, অবশ্যই খাতায় নোট করে নিবা। ঠিক আছে, অবশ্যই অবশ্যই কি করবা, খাতায় হচ্ছে নোট করে নিবা, তাহলে দেখা গেছে নোট করে নিলে যে জিনিসটা হবে পরবর্তীতে তোমরা এই জিনিসটা হারাইয়া ফেলবা না বা ভুলবা না। কারণ দেখো এই যে মাত্র হচ্ছে তোমাদের শুরু হয়েছে, এর মানে হচ্ছে আগামী 4 মাস বা 5 মাস পরে যদি তোমাদের পরীক্ষা হয় বা যেদিনই হোক, ওই পর্যন্ত রুলস যে চেঞ্জ হয়ে যাবে এরকম না, ঘুরে ফিরে কিন্তু এসব রুলসই থাকবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে যেটা দেখবা সাথে সাথে যাতে শিখে ফেলতে পারো। ঠিক আছে, সাথে সাথে শিখে ফেলতে পারো। তো যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে অবশ্যই শেয়ার করে দিবা। ঠিক আছে, যারা যারা হচ্ছে যুক্ত হয়েছে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবা, ক্লিক করে অবশ্যই কি করবা, শেয়ার করে দিবা, তাহলে হচ্ছে তোমার যে সহপাঠী আছে বা বন্ধুরা আছে তারা হচ্ছে ক্লাসে উপস্থিত হইতে পারবে। তো অবশ্যই তোমরা হচ্ছে তোমাদের যে গ্রুপগুলো আছে ওইখানে লিঙ্কটা কপি করে দিতে পারো। আচ্ছা, তো আমরা হচ্ছে পরের রুলসে যাই। তো সবাই তো এটা নোট করছো তাই না, সবাই তো এটা নোট করে ফেলছো, তো আশা করি আমি অনেকক্ষণ দেখাইলাম এটা, তো সবাই হচ্ছে নোট করছো আশা করছি। দেখো যে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে এখানে কি দেওয়া আছে, কোড দেওয়া আছে। তো কোডের পরে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড আছে তার হচ্ছে বেস ফর্মে বসবে, তো এখানে কিন্তু বেস ফর্মে কিন্তু দেওয়া আছে, বেস ফর্মে বসছে। তো এই যে এখানে দেখো এই যে কেনের পরে কিন্তু একটা ওয়ার্ড দেওয়া আছে, স্বাভাবিকভাবে যে এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতরে একটা ওয়ার্ড থাকবে। এখন ক্যানের পরে হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে, এখানে হচ্ছে দেখো আইএনজি যুক্ত আছে, যেহেতু এখানে আইএনজি যুক্ত আছে তো তোমাকে ওই অংশটা কিন্তু বাদ দিতে হবে, বেস ফর্মটা লিখতে হবে। ওই যে বললাম যে আইএনজি যুক্ত থাকতে পারে, ইডি যুক্ত থাকতে পারে, এরকমই থাকে স্বাভাবিকভাবে, মানে বেশিরভাগ ক্ষেত্রে ইডি থাকে বা আইএনজি থাকে, এরকম থাকে। তো এরকম যদি থাকে আর কিছু ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ হয়, মানে ফুললি চেঞ্জ হয়, ওটা হচ্ছে আলাদা বিষয়, এগুলো সামনে প্র্যাকটিস করতে করতে তোমাদের সমাধান হয়ে যাবে। তো এখন এই ক্ষেত্রে যদি এগুলো থাকে তাহলে ওই অংশটাকে বাদ দিবা, তাহলে বেস ফর্মে চলে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে মেয়ের কথা বলা আছে, তো বেস ব্র্যাকেটের ভিতর বেস ফর্ম দেওয়া আছে, এখানে আর পরিবর্তন করার দরকার নেই, আছে তাই লিখে দিবা। তো ওই যে এখানে দেখো আইএনজি যুক্ত আছে, এই যে এই ওয়ার্ডের ভিতরে কি আছে, আইএনজি আছে, তো আইএনজি দিলে
তোমার কি হয়ে যাবে, বেস ফর্মে কিন্তু চলে আসবে। তো প্রত্যেকটা এইখানে যে প্রশ্নগুলো আছে সবগুলো বেস ফর্মে আনতে হবে 1 নাম্বার রুলসে। তো এখন আসলে 2 নাম্বার রুলসে। তো এখন 2 নাম্বার রুলসে কি আছে এই বিষয়টা হচ্ছে আমরা দেখি। তো আহ 2 নাম্বার হচ্ছে মনে রাখবা, যদি হেড বেটার, হেড রাদার, উড বেটার, উড রাদার, লেট ডিয়ার নিড থাকে, তারপর হচ্ছে বারবার হচ্ছে বেস ফ্রম বসে। ঠিক আছে, টু থাকলে টু উঠে যাবে। যদি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে দেখো যে টু লেখা আছে তাহলে টুটা উঠে যাবে। তারপর হচ্ছে তোমার যে ওয়ার্ডটা দেওয়া থাকবে এটা হচ্ছে তোমাকে বেস ফর্মে করতে হবে। সবসময় মনে রাখবা যে হেড বেটার থাকতে পারে। ঠিক আছে, প্রশ্নের মধ্যে তুমি হেড বেটার পাইতে পারো, তারপর হচ্ছে হেড রাদার থাকতে পারে, তারপর হচ্ছে উ বেটার থাকতে পারে, উ রাদার থাকতে পারে, তারপর হচ্ছে এই ধরনের কথাগুলো থাকতে পারে। এই ওয়ার্ডগুলো যদি তোমরা হচ্ছে কোনো প্রশ্নে দেখো তাহলে হচ্ছে তুমি কি করবা, বেস ফর্মে নিয়ে আসবা। আগেরটা কি ছিল, তোমার হচ্ছে যে ওয়ার্ড গুলো ছিল ওইগুলো যদি থাকতো সরাসরি হচ্ছে কি তো বেস ফর্মে চলে আসতো। এখন এই ক্ষেত্রে হচ্ছে টু থাকতে পারে, মানে এই ওয়ার্ডের পাশাপাশি হচ্ছে টু থাকতে পারে। তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার হেড বেটার, হেড রাদার, ওই যে উড বেটার, এগুলো যদি থাকে তাহলে তোমাকে কি করতে হবে, যেই ফর্মে দেওয়া থাকবে এটা হচ্ছে বেস ফর্মে বা মূল ফর্মে নিয়ে আসতে হবে। তো এখন বলবা যে আমরা তো মূল ফর্মে নিয়ে আসতে পারি না। তো এটা হচ্ছে তুমি করতে করতে কিন্তু বুঝবা যে এরকম না যে তুমি আজকে আসলা তোমাকে দেখাই দিলাম হয়ে গেল। তো শর্টকাট আছে, ঠিক আছে, শর্টকাটের মধ্যে হ্যাঁ, এই তুমি যখন প্র্যাকটিস করবা শর্টকাট গুলো তখন কিন্তু আস্তে আস্তে এগুলো শেখা হয়ে যাবে যে কোনটা হচ্ছে বেস ফর্ম, কোনটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তবে এটার জন্য হচ্ছে টেকনিক যেটা, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইডি যুক্ত থাকে বা আইএনজি থাকে, এই অংশটা বাদ দিলে কিন্তু বেস ফর্ম আসে বেশিরভাগ ক্ষেত্রে। আর বাকি যেগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যায় ওয়ার্ড, ওইগুলো হচ্ছে তোমার যখন হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে মডেল টেস্ট গুলো প্র্যাকটিস করবা তখন কিন্তু হয়ে যাবে। তো এই টেকনিকটা শুধু মনে রাখো, যেমন হচ্ছে এখানে কি দেওয়া আছে, যেমন হচ্ছে উড রাদারের কথা বলা আছে বা উড বেটার থাকতে পারে, উড রাদার থাকতে পারে, যেটাই থাকুক। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ফর্মটা দেওয়া থাকবে এটা হচ্ছে তুমি কি করবা, বেস ফর্মে নিয়ে আসবা। টু থাকলে টু উঠায় দিবা, টু যদি থাকে টু বাদ। তো এখানে কি দেওয়া আছে, ডাই দেওয়া আছে। এখন এইটার যদি অন্য ফর্মে থাকতো তাহলে কি হইতে পারতো, যেমন ডাই কথাটা লেখা আছে, তো এখানে হচ্ছে তোমার ইডি যুক্ত থাকতে পারতো, মানে এই যেটা হচ্ছে গতকাল একটা প্রশ্ন দেখেছিলাম যে ডাইট, তাই না, মানে ইডি যুক্ত। তো এখন ইডি যুক্ত থাকলে তুমি শুধু ডিটা উঠায় দাও, তাহলে তোমার কি হয়ে যাবে, মূল ফর্মে কিন্তু চলে আসবে। পাস্ট ফর্ম থেকে তোমার কি হবে, মূল ফর্মে চলে আসবে। তো এভাবে হচ্ছে তুমি কি করবা, মূল ফর্মে আনবা। তারপর হচ্ছে দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে হেড ব্যাটারের কথা উল্লেখ করা আছে, এখানে কি আছে, হেড ব্যাটার। তো ব্র্যাকেটের ভিতরে একটা ওয়ার্ড দেওয়া আছে, ইডি যুক্ত ওয়ার্ড দেওয়া আছে। যদি ইডি যুক্ত দেখো যে এখানে ইডি যুক্ত, এটা যদি তুমি হচ্ছে বাদ দাও তাহলে তোমার বেস ফর্মে চলে আসতেছে। এখন এগুলোর হচ্ছে আলাদা করে নিয়ম আছে, ঠিক আছে, কোনগুলো, যেটা হচ্ছে বইয়ের ভাষায়, যেটা হচ্ছে তোমার ফর্ম গুলো জানতে হয়, কোনটা প্রেজেন্ট ফর্ম, কোনটা হচ্ছে পাস্ট ফর্ম। ঠিক আছে, এই ফর্ম গুলো হচ্ছে তোমার জানতে হবে, আর কোনটা হচ্ছে বেস ফর্ম। এটা হচ্ছে একটা চার্ট দেওয়া থাকে, বিশাল হাজার হাজার ওয়ার্ডের একটা চার্ট থাকে। তো ওইখান থেকে কিন্তু তোমরা হচ্ছে নিচের ক্লাসে অবশ্যই পাইছো, বিভিন্ন হচ্ছে একাডেমিক বইয়ের মধ্যে হচ্ছে, ইংলিশ বইয়ের মধ্যে কিন্তু এরকম হচ্ছে ফর্মের হচ্ছে একটা চার্ট দেওয়া থাকে, ওইগুলো হচ্ছে জানতে হয়, শিখতে হয়। এখন এই সময় মানে এসে, মানে তোমরা যেই পর্যায়ে আছো, আহ, নানান ব্যস্ততা, কেউ কর্ম নিয়ে ব্যস্ত আছে, কেউ সংসার নিয়ে ব্যস্ত আছে, বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত আছে। এখন এই সময় এসে তোমার পক্ষে এই শত শত ওয়ার্ড মনে রাখা মানে সম্ভব, বা হচ্ছে শত শত ওয়ার্ড পড়াটা কি সম্ভব, সম্ভব না। তাহলে তোমাকে কি করতে হবে, এই যে কৌশলগুলো আছে এই কৌশলগুলো কিন্তু জানতে হবে। কারণ এই কৌশলগুলো তুমি যদি জানো, তুমি জানতে পারবা। যে আমি বলতেছি না যে তুমি নিজে থেকে জানতে পারবা না, জানতে পারবা। তবে হচ্ছে দেখা যাচ্ছে তুমি যদি আগামী 6 মাস বা 1 মাস হচ্ছে ইংলিশটা মানে খুব বেশি পড়তে থাকো, একটানা বই থেকে সবকিছু করে ফেলো, তাহলে দেখা যাচ্ছে 1 বছর পরে তুমি আবিষ্কার করতে পারবা যে এখানে হচ্ছে ইডি বাদ দিলেই তো আমার বেস ফর্মে চলে আসতে, তো কষ্ট করে ফিনিশের হচ্ছে পাস ফর্ম যেটা ইডি যুক্ত আছে এখানে, এটা আমার মুখস্থ করে করা লাগছে। কিন্তু আহ, যদি তোমার যে কৌশলটা জানা থাকে, যে যে কোনো ওয়ার্ডের সাথে যদি ইডি যুক্ত থাকে তাহলে ইডিটা আমরা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে আমার কি হয়ে যাবে, বেস ফর্মে কিন্তু চলে আসবে। তো এইরকম। তো এই প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে বা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে এইসব হচ্ছে শর্টকাট টেকনিক আছে, যেটা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত হচ্ছে যে বিচার বিশ্লেষণ যেটাকে বলে, যেহেতু এই লাইনে হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে সবাইকে দেখাচ্ছি, পড়াচ্ছি, শেখাচ্ছি। তো আমাদের হচ্ছে ধারণা আছে কোন ওয়ার্ডের সাথে কি যুক্ত হইতে পারে, কি বাদ মানে বাদ দিতে দেওয়া লাগতে পারে। তো এগুলো হচ্ছে ধারণা। পেড বেসটা মানে কি কারণে হচ্ছে মানে একটু আলাদা হয়, দেখা যাচ্ছে এই যে কৌশলগুলো আছে এগুলো হচ্ছে তাদের হচ্ছে অল্পতে শিখিয়ে দেওয়া হয়। তখন
মানে একজন স্টুডেন্টের জন্য হচ্ছে 6 মাস বা 1 বছর পড়া লাগে না, বা হচ্ছে যেই পড়াটা হচ্ছে তার ফুল সিলেবাস শেষ হইতে 3 মাস লাগে, এটা সে 1 সপ্তাহে কমপ্লিট করতে পারে। কারণ হচ্ছে ওই যে কৌশলগুলো হচ্ছে আমাদের জানা আছে। তো আমি বলে দিই যে এইখানে এটা এটা হইতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার বিষয়। তো এই জন্য হচ্ছে অনেকে আমি বলি যে যারা হচ্ছে মানে সিরিয়াস পড়াশোনায়, কারণ পেড বেসে যারা যুক্ত হয় ইতিমধ্যে তারা হচ্ছে সিরিয়াস, শুধু সিরিয়াসরা দেখো তোমরা শত শত ফ্রি গ্রুপে কিন্তু অ্যাড হইতে পারবা। ঠিক আছে, যে আমাদের ফ্রি গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে, তারপর হচ্ছে অনলাইনে হচ্ছে অনেক ধরনের গ্রুপ থাকে, তো এখানে অ্যাড হইতে পারবা। আর ফ্রি গ্রুপে তো বুঝতেই পারতেছো, যার যার মতো করে হচ্ছে আজাইরা কথাবার্তা বলে, তো ওইগুলো খুব বেশি কাজে দেয় না। আর সাধারণত পেড বেসে যারা ভর্তি হয় তারা হচ্ছে আসলে সিরিয়াস, সিরিয়াস বিদায় তারা হচ্ছে একটা ফ্রি দিয়ে তারা হচ্ছে এখানে ভর্তিটা কনফার্ম করে। তারপর দেখা যাচ্ছে ওইখানে সিরিয়াস স্টুডেন্ট যারা থাকে তারা এই পড়াশোনাটা নিয়ে কিন্তু গবেষণা করে বা পড়াশোনার বিষয়টা নিয়ে হচ্ছে ওই গ্রুপে ডিসকাস করে। ঠিক আছে, ক্লাসের পাশাপাশি তখন কিন্তু তাদের এই সমস্যাগুলো থাকে না। তো এই জন্য হচ্ছে সবাইকে বলি যে আমাদের পেড বেসে, কারণ কত ভাবে কত টাকা নষ্ট করছো তোমরা। দেখা যায় 1 মাসের মোবাইল খরচ বা এমবি খরচ করতে গেলে দেখা যাচ্ছে 600 700 800 টাকা নষ্ট করো। ঠিক আছে, বিভিন্ন ভাবে নষ্ট করো, তো 50% ছাড়ে 500 টাকা দিয়ে ওইখানে ভর্তি গেলে অনেক কিছু শিখতে পারবা বা অনেক কিছু জানতে পারবা, অল্প দিনে সিলেবাস কাভার দিতে পারবা। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে এটা বিষয় গেল। তারপর হচ্ছে আমরা পরের প্রশ্নে যাই। তো আমরা হচ্ছে কি দেখছিলাম যে হচ্ছে লেট থাকতে পারে, হেড থাকতে পারে, এইগুলো যদি থাকে তাহলে হচ্ছে তো আমরা কি করব, বারবার বেস ফর্ম করবো। এই যে এখানে কি দেওয়া আছে, আইন যে যুক্ত আছে, তাহলে আইনজি উঠাই দিব, তাহলে আমাদের বেস ফর্মে চলে আসবে, তাই না? আচ্ছা, তাহলে গেল হচ্ছে আমাদের রুলস, গেল হচ্ছে 2টা। এখন আসি হচ্ছে 3 নাম্বার রুলস। ঠিক আছে, তো তারপর হচ্ছে এই 3 নাম্বার, 3 নাম্বার কি আছে এখানে দেখো। 3 নাম্বারে হচ্ছে প্রিপোজিশনের কথা উল্লেখ করা আছে। এখন তোমরা আমাকে জানাও যে তোমরা হচ্ছে প্রিপোজিশন চিনো কিনা। ঠিক আছে, তোমরা হচ্ছে প্রিপোজিশন চিনো কিনা এই বিষয়টা হচ্ছে একটু জানাও। আহ কে জানি ভর্তির জন্য টাকা পাঠাইছো, একজন দুইজন। আচ্ছা, ক্লাস হইলে অনেকে ভর্তির জন্য টাকা পাঠায়। আচ্ছা, যাই হোক, আহ যারা হচ্ছে পাঠাইছো একটু অপেক্ষা করো, যদি লাইভে উপস্থিত থাকো তোমাদের হচ্ছে ক্লাসের পরে অ্যাড করা হবে। আচ্ছা, তো দেখো, তোমরা হচ্ছে আমাকে একটু জানাও যে হচ্ছে তোমরা হচ্ছে প্রিপোজিশনটা হচ্ছে জানো কিনা। তোমরা হচ্ছে প্রিপোজিশনটা হচ্ছে জানো কিনা এই বিষয়টা হচ্ছে জানো, যে প্রিপোজিশন চিনো কিনা। কারণ রুলস জানার আগে হচ্ছে তোমাকে প্রিপোজিশনটা জানতে হবে, প্রিপোজিশনের নিয়ম জানতে হবে না। প্রিপোজিশনের যে ওয়ার্ড গুলো আছে ওইগুলো জানো কিনা, যেমন হচ্ছে ইন আছে, তারপর হচ্ছে এট আছে, তো এইগুলো মানে যে প্রিপোজিশন গুলো থাকে, তাই না, অফ আছে, তো এইগুলো তোমরা জানো কিনা এই বিষয়টা আমাকে জানো। প্রিপোজিশন কোথায় কিভাবে বসে এটা জানার দরকার নাই, শুধু ওয়ার্ড গুলো চিনো কিনা প্রিপোজিশনের, এতটুকু আমাকে জানাও। ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত জানাইবা যদি জেনে থাকো। তারপর হচ্ছে তোমাদের আমি প্রিপোজিশনের নিয়ম শেখাবো না, বা হচ্ছে ওই কষ্ট দিতে যাব না তোমাদের, হচ্ছে যে কষ্ট করে হচ্ছে তোমরা প্রিপোজিশন শিখে আসো, মানে বিশাল পড়া, তো এইগুলো দরকার নাই। শুধু আমি বলবো যে ওয়ার্ড গুলো চিনো কিনা, তাহলেই এনাফ, বা তাহলেই যথেষ্ট তোমার জন্য। আচ্ছা, হ্যাঁ, অনেকে বলছো জানো। আচ্ছা, তো এই যে এখানে দেখো একটা কি আছে, প্রিপোজিশন আছে, তাই না? এই যে এখানে কি আছে, প্রিপোজিশন আছে। এইখানে কি দেওয়া আছে, প্রিপোজিশন আছে। 3টা প্রশ্নই দেখো, 3টা জায়গায় হচ্ছে প্রিপোজিশন দেওয়া আছে, তাই না? প্রিপোজিশনের পরে ব্র্যাকেটের ভিতরে একটা ওয়ার্ড দেওয়া আছে। যদি হচ্ছে প্রিপোজিশন দেখো, কোথাও হচ্ছে প্রিপোজিশন দেখো তারপর হচ্ছে ভার্ব দেওয়া আছে, তাহলে চোখ বন্ধ করে আইএনজি যুক্ত করে দিবা। টুর নিয়মটা হচ্ছে আলাদা, তোমাদের দেখাবো। টুর হচ্ছে আলাদা নিয়ম আছে, তো এটা হচ্ছে পরবর্তীতে দেখাবো। তো আপাতত হচ্ছে তোমরা হচ্ছে মনে রাখো যে যদি হচ্ছে কোনো প্রশ্নে তোমরা হচ্ছে প্রিপোজিশন দেখো, এখন যারা জানো না তাদের জন্য এই মন খারাপ করার কিছু নাই। তোমাদের হচ্ছে আমি বলে দিতেছি, তোমরা হচ্ছে গুগলে যাইবা, গুগলে গিয়ে হচ্ছে সার্চ দিবা। তোমার কাছে যদি বই থাকে তাহলে ওইখানে বই থেকে দেখতে পারো যে একটা চার্ট দেওয়া আছে প্রিপোজিশন লিস্ট, ওই লিস্টে কি কি ওয়ার্ড দেওয়া আছে এগুলো একটু দেখবা। আর যদি বই না থাকে তাহলে গুগলে গিয়ে লিখবা প্রিপোজিশন লিস্ট, লিখে একটা সার্চ দিবা। ঠিক আছে,
গুগলে গিয়ে হচ্ছে তোমার সার্চ দিবা প্রিপোজিশন লিস্ট বা প্রিপোজিশনের তালিকা লিখা হচ্ছে তুমি হচ্ছে একটা সার্চ দিবা, ওইখানে দেখবা যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, যেমন হচ্ছে তোমার অফ দেওয়া আছে, ইন দেওয়া আছে, এট আছে, এইরকম হচ্ছে অনেকগুলো হচ্ছে ওয়ার্ড দেওয়া আছে। শুধু এগুলো এক নজর দেখবা, মুখস্থ করার দরকার নাই, যাতে হচ্ছে তুমি পরবর্তীতে দেখলে চিনতে পারো যে এটা প্রিপোজিশন। ঠিক আছে, পরবর্তীতে দেখলে যাতে তুমি বুঝতে পারো যে প্রিপোজিশন, মুখস্থ করার দরকার নাই। তো দেখো প্রিপোজিশনের পরে তোমাকে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে প্রিপোজিশন আছে, তারপর একটা ব্র্যাকেটের ভিতরে একটা ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডকে তোমাকে কি করতে হবে, তার সাথে শুধু আইএনজি যুক্ত করতে হবে। এই যে এখানে কি আছে, আইএনজি, তুমি আইএনজি যুক্ত করো, তোমার কি হয়ে যাবে, তোমার হচ্ছে এই যে রাইট ফ্রম ভার্বের যে প্রশ্নটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে ইন আছে, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে একটা ওয়ার্ড দেওয়া আছে, তো ওয়ার্ডের মধ্যে হচ্ছে কি লেখা আছে না আছে এটা নিয়ে মাথা না ঘামাইলেও চলতেছে তোমার। তো তুমি কি করবা, শুধু আইএনজি যুক্ত করে দিবা, তাহলে তোমার উত্তর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখন তোমাকে এটা জানতে হবে না, শিখতে হবে না যে পুরো প্রশ্নে কি বলছে, এই ওয়ার্ড মানে ব্র্যাকেটের ভিতর ওয়ার্ড এটার অর্থ কি, আইএনজি যুক্ত করলে কি অর্থ থাকছে, এসব বিষয় দরকার নাই। ঠিক আছে, কারণ সহজ বিষয়, প্রিপোজিশন থাকবে, তুমি তারপরে আইএনজি যুক্ত করে দিবা। ক্লিয়ার? তো এই যে এখানে কি দেওয়া আছে, প্রিপোজিশন এড দেওয়া আছে, তারপর হচ্ছে একটা ওয়ার্ড দেওয়া আছে, তো ওয়ার্ডের সাথে তুমি কি করো, আইএনজি যুক্ত করে দাও, তাহলে তোমার উত্তর কমপ্লিট। আইএনজি যুক্ত করা হয়েছে। এই যে এখানে দেখো যে অ্যাবাউট একটা হচ্ছে প্রিপোজিশন, তো তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে একটা ওয়ার্ড দেওয়া আছে, তার সাথে তুমি আইএনজি যুক্ত করো। এই যে এখানে আইএনজি যুক্ত হয়েছে, আর অন্য কোনো কিছু না, আইএনজি যুক্ত হলে তোমার উত্তর কমপ্লিট। এই যে এখানে অ্যাবাউট দেওয়া আছে, তারপর হচ্ছে কি হবে, আইএনজি যুক্ত হবে। এই যে এখানে কি দেওয়া আছে, অন দেওয়া আছে, তো অন দেওয়া আছে, তারপর ব্র্যাকেটের ভিতর কি আছে না আছে এটা তোমার দেখার বিষয় না, তুমি শুধু কি করবা, আইএনজি যুক্ত করবা। এখানে কি আছে, উইদাউট আছে, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে একটা ওয়ার্ড আছে, তার সাথে হচ্ছে আইএনজি যুক্ত করবা। ক্লিয়ার? তোমাকে অন্য কোনো কিছু করার দরকার হবে না, শুধু তুমি কি করবা, আইএনজি যুক্ত করবা। আচ্ছা, তারপরে দেখো 4 নাম্বার রুলস। আচ্ছা, এতটুকু হচ্ছে বুঝতে পারছো কিনা বা হচ্ছে সহজ লাগতেছে কিনা শর্টকাট নিয়মগুলা, অবশ্যই খাতায় নোট করে নিবা। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু জানাইবা। আচ্ছা, জোহরা ইসলাম, রুবাই ইসলাম, আদিবা মেহেরিন, ওগো নিরুপমা, তারপর হচ্ছে ওগো নিরুপমা সম্ভবত আজকে হচ্ছে নতুন, সম্ভবত আগে দেখি নাই। আচ্ছা যাই হোক, জোহরা ইসলাম, জোহরা ইসলাম ও নামটা আজকে নতুন লাগতেছে, হয়তো আজকে ফার্স্টে যুক্ত হয়েছো। আচ্ছা, তারপর হচ্ছে এমডি সিরাজুল ইসলাম অন্তর, সিরাজুল ইসলাম সম্ভবত আজকে নতুন না, আরো একদিন ক্লাস করছিল কিনা। আচ্ছা, এমডি রাকিব হাসান, রায়ান শেখ, শারমিন আক্তার, সৌরভ শিকদার, তারপর হচ্ছে তাপস কৃষ্ণ, তারপর হচ্ছে শেষ বিকেলের প্রহর, ফারহানা ইতি, আফরোজা আক্তার, তাইরিন আক্তার, তারপর হচ্ছে সাদি ইসলাম, দীপন রয়, হ্যাঁ দীপন রয় যুক্ত হয়ে গেছো, তারপর হচ্ছে ফাবিয়া আফাফ, তারপর হচ্ছে শাকিল শেখ, ফারজানা ইসরাত। আচ্ছা, ফারজানা ইসরাত তো আজকে সম্ভবত নতুন কিনা, আগে তো দেখি নাই মনে হয়। আচ্ছা, যাই হোক, যারা হচ্ছে নতুন যুক্ত হয়েছে অবশ্যই হচ্ছে প্রতিদিন হচ্ছে রাত 8:30 উপস্থিত থাকার চেষ্টা করবা। ধন্যবাদ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য। আচ্ছা, তারপর হচ্ছে জোহরা ইসলাম তো স্যার রেগুলার ক্লাস দিবেন? আপাতত হচ্ছে রেগুলারই নেওয়া হচ্ছে, গত 4-5 দিন হচ্ছে টানাই নেওয়া হচ্ছে। তো পরবর্তীতে তো আমাদের হচ্ছে পেইড বেস থাকবে, ওইখানে পেইড বেসে হচ্ছে রেগুলার হবে, তবে ফ্রি ক্লাসটা তখন হচ্ছে মাঝে মাঝে নেওয়া লাগবে। আচ্ছা হ্যাঁ, অনেকে যুক্ত হয়ে গেছো। তো দেখো, তো এতটুকু যদি ক্লিয়ার বুঝতে পারো তাহলে অবশ্যই একটু জানাও যে আমি এতটুকু বুঝতে পারছি, যে প্রথম 3টা রুলস আমার কমপ্লিট হয়েছে। তো একটু জানাও, কারণ হচ্ছে যেহেতু ফ্রি ক্লাসে আসছো, তো যাতে কোনো কিছু শিখতে পারো, যেটা হচ্ছে পরবর্তীতে আর শেখা লাগবে না। দেখো আগামী 2-3 মাস শুধু ক্লাস চলবে বা 4 মাস ক্লাস হবে, তো এর ভিতরে দেখা যাচ্ছে আজকে শিখলে পরবর্তীতে আর এই বিষয়টা নিয়ে তোমাদের আর দ্বিতীয়বার শিখতে হবে না, কমপ্লিট হয়ে যাবে। জহুরা ইসলাম বলতেছে আগেও করছি স্যার, ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আমার খেয়াল নাই, তবে হচ্ছে রেগুলার থাকবা, এখন থেকে হচ্ছে ভালো করে চিনে নিলাম। তো প্রতিদিন হচ্ছে 8:30 উপস্থিত থাকার চেষ্টা করবা। আচ্ছা, আতিয়া আনিসা ওয়ালাইকুম সালাম, রাহামণি, জি স্যার, তারপর যে সুমাই ইসলাম ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, অনেকে নতুন যুক্ত হয়েছো। তো দেখো 4 নাম্বার বলছি আমরা, যে গতকাল একটা প্রশ্ন তোমাদের দেখাইছিলাম, এই সম্ভবত লাস্টের দিকে, যদি হচ্ছে একটা সিম্পল বাক্যে বা হচ্ছে সিম্পল সেন্টেন্সে 2টা ভার্ব থাকে, মনে রাখো,
একটা সিম্পল সেন্টেন্সে বা হচ্ছে সিম্পল বাক্যে হচ্ছে তোমার দুইটা ভার্ব থাকে, তাহলে হচ্ছে দ্বিতীয় ভার্বের সাথে হচ্ছে তুমি আইএনজি যুক্ত করবা। কি যুক্ত করবা? আইএনজি যুক্ত করবা। তো এখানে দেখো একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব দেওয়া আছে। যদি দুইটা ভার্ব দেওয়া থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে হচ্ছে আমরা আইএনজি যুক্ত করব। ঠিক আছে? তো এই যে এখানে দেখো এস যুক্ত ভার্ব দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? এস যুক্ত ভার্ব। তো এখানে হচ্ছে একটা ভার্ব আর ব্র্যাকেটের ভিতর হচ্ছে একটা ভার্ব। তাহলে দুইটা ভার্ব। তাহলে দ্বিতীয় ভার্ব কোনটা? ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ভার্ব মানে যে ওয়ার্ড দেওয়া আছে এটার সাথে হচ্ছে আমরা কি করব? আইএনজি যুক্ত করব। ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া থাকবে তার সাথে হচ্ছে আমরা কি করব? আইএনজি যুক্ত করব। এই যে এখানে হচ্ছে তোমার হচ্ছে একটা ভার্ব ধরো দেওয়া আছে আর ব্র্যাকেটের ভিতর হচ্ছে একটা ভার্ব দেওয়া আছে। তাহলে যখন হচ্ছে দুইটা ভার্ব থাকে তখন হচ্ছে দ্বিতীয় ভার্বের সাথে হচ্ছে আমরা কি করব? আইএনজি যুক্ত করব। ক্লিয়ার? এই যে এখানে হচ্ছে একটা ভার্ব দেওয়া আছে, এস যুক্ত হচ্ছে লাস্ট একটা ভার্ব দেওয়া আছে, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে একটা ভার্ব দেওয়া আছে। তাহলে হচ্ছে আমরা দ্বিতীয় ভার্বের সাথে হচ্ছে কি করব? আইএনজি যুক্ত করব। এতটুকুই কাজ। ক্লিয়ার? রুবাইয়া হোসেন আতিকা আমার সালামের আনসার দেন নাই। আচ্ছা দেখো, সালামের উত্তরটা হচ্ছে একবারই দিয়ে দিছি। তারপর ওই যে অনেকে দিতেছে, অনেকের যখন হচ্ছে কমেন্ট গুলো আসতেছে আমি নেওয়ার চেষ্টা করতেছি। তো কমেন্ট তো অনেক বেশি, হয়তো সবার গুলো দেওয়া হয় না, তবে সবার সালাম আমি নিয়ে নিলাম একসাথে। ঠিক আছে? আচ্ছা, দীপন রায় বলতে স্যারের বোঝানো অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আলামিন, তারপর হচ্ছে সাদিয়া জোহরা ইসলাম, নুসরাত জাহান, এম এস নোমান। হ্যাঁ, নুসরাত জাহান হচ্ছে আমাদের পেড বেসিস স্টুডেন্ট, সে হচ্ছে প্রথম দিকে হচ্ছে ভর্তি হয়ে গেছে। নুসরাত জাহান, তারপর হচ্ছে এম এস নোমান। ট্যুর ব্যবহার দেখ, হ্যাঁ ট্যুর ব্যবহারটা আসবে সামনে। ট্যুর ব্যবহারটা হচ্ছে তোমাদের আলাদা করে দেখাবো। ঠিক আছে? টেনশন নিয়ে গেছে না, সবকিছু এই সবকিছু দেখাবো। দীপন রয় স্যার আপনার ক্লাস করে নতুন আগ্রহ বাড়তেছে, ইংরেজি বেশি পারি না। হ্যাঁ অবশ্যই রেগুলার উপস্থিত থাকার চেষ্টা করো। তোমাদের হচ্ছে শর্টকাট দেখাবো প্রত্যেকটা টপিক, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, প্রত্যেকটার হচ্ছে শর্টকাট টেকনিক। ঠিক আছে? তখন হচ্ছে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক, টেনশনের কিছু নাই। যে সাজেশন থেকে কমন পড়লো না পড়লো না এই সব বিষয় নিয়ে টেনশন করা লাগবে না, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক তোমরা নিজেরা উত্তর করতে পারবা। এখন সাজেশন কাদের জন্য? যারা হচ্ছে শুধু মানে কোনো কিছু বুঝে না, মানে একেবারে হচ্ছে মুখস্থ করে, তো তাদের জন্য। এখন যদি তোমরা হচ্ছে একটু কৌশল খাটাও তাহলে হচ্ছে তোমরা একটু বুঝে ফেললা। দেখো যে এবার হচ্ছে আনকমন প্রশ্ন করছে, তো এটা মোটামুটি সবাই জানে। এমন একটা রিপোর্ট দিয়ে দিছে প্রশ্নে, দেখা গেছে 99% স্টুডেন্ট অর্থই জানে না। ঠিক আছে? ধরো হচ্ছে আমি যতটুকু হচ্ছে মানে আপডেট পাইছি, এরকম হচ্ছে 99% স্টুডেন্ট অর্থই জানে না যে আসলে কি রিপোর্ট দিল পরীক্ষায়। এখন বুঝো মানে হচ্ছে প্রশ্ন কি পরিমাণ হার্ড করলে মানে হচ্ছে এরকম প্রশ্ন করে। অনেক টিচাররাও হচ্ছে এটার অর্থ জানে না। পরীক্ষার হলে হচ্ছে অনেক স্টুডেন্ট হচ্ছে জিজ্ঞেস করছে যে এই এটার অর্থ কি। প্রথমে অনেক টিচাররা বলছে এটা পারো না, এটা পারো না, তারপর তো কতক্ষণ মাথা চিন্তা করে যে এটা দেওয়া লাগবে না। ঠিক আছে? স্টুডেন্টদের বলে যে এটা দেওয়া লাগবে না। তো এখন বুঝো মানে প্রশ্নর ধরনটা এবার কিরকম করছে, মানে হচ্ছে নিজে থেকে বানায়া দেওয়ার মতো প্রশ্ন আছে না বিসিএস এ যেরকম হচ্ছে বানায়া প্রশ্ন দেয়, ওই রকম হচ্ছে দিয়ে দিয়েছিল। তো এরকম হচ্ছে তোমাদের হচ্ছে এই জন্য মানে টেকনিক গুলো আগে আয়ত্ত করতে হবে। যত কঠিন প্রশ্নই হোক, সাজেশন থেকে আসুক আর না আসুক, যদি টেকনিক গুলো ফলো করো তাহলে দেখা গেছে তোমরা নিজেরা কিছু লিখতে পারবা, রাইটিং অংশের জন্য কিছু লিখতে পারবা, গ্রামারের জন্য কিছু লিখতে পারবা। টেনশনের কিছু নাই। তো এই জন্য সবাইকে আমি বলতেছি এক কষ্ট হইলেও টেকনিক গুলো আয়ত্ত করার চেষ্টা করো। তো এখানে দেখো এখানে কি দেওয়া আছে? ইডি দেওয়া আছে। আরেকটা জিনিস মনে রাখো, যখন যারা হচ্ছে বার্ফ চিনতে পারবা না, ঠিক আছে, এখন বলবা যে দুইটা বার্ফ তো বুঝলাম, ঠিক আছে, যে দুইটা বার্ফ থাকলে হচ্ছে দ্বিতীয় বার্বের সাথে হচ্ছে আইএনজি যুক্ত হয়, তো এই কথাটা তো বুঝলাম, কিন্তু আমরা ধরবো কিভাবে যে এই এই এখানে বার্ফ আছে কিনা এই বিষয়টা, তাই না? যে দুইটা বার্ফ থাকলে দ্বিতীয় বার্বের সাথে আইএনজি, এই নিয়মটা শিখলাম, কিন্তু এটা তো ধরতে পারবা না অনেকে স্বাভাবিকভাবে। তো দেখো তোমাদের হচ্ছে কিছু কৌশল বলে দিই। ধরো হচ্ছে প্রশ্নে গিয়ে দেখো যদি হচ্ছে ইডি দেওয়া আছে বা এস বা ইএস যুক্ত আছে,
তাহলে বুঝবা, মানে প্রথমে খুঁজবা এটা হচ্ছে অন্য কোনো শর্টকাটের রুলসে পড়ে কিনা, বা অন্য কোনো শর্টকাট আছে কিনা, ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড বা অতীত নির্দেশক ওয়ার্ড বা হচ্ছে হেড বেটার হেড রাদার, এই ধরনের কোনো ওয়ার্ড উল্লেখ করা আছে কিনা, দেখবা যে নাই। তাহলে এটা কোনটা হইতে পারে? তারপর হচ্ছে খুঁজে দেখবা যে এখানে ইডি যুক্ত আছে কিনা, তারপর হচ্ছে এস বাই এস যুক্ত আছে কিনা। ঠিক আছে? আর যদি কেউ সরাসরি বার্ফটা চিনতে পারো, মানে হচ্ছে যারা অর্থ জানো বা হচ্ছে বার্ফ ধরতে পারো, তাদের জন্য তো সমস্যা হবে না, যে কোনটা হচ্ছে বার্ফ এটা সহজে ধরতে পারবা। আর যারা হচ্ছে একেবারে দুর্বল আছো বা হচ্ছে একদম বেসিক লেভেলে আছো, তারা কিভাবে ধরবা? এটা হচ্ছে মানে 2 নাম্বারই বুদ্ধি। ঠিক আছে? কারণ হচ্ছে তোমাকে এই বার্ফটা চেনার জন্য হচ্ছে সেন্টেন্স জানতে হবে, ওয়ার্ড গুলো জানতে হবে, অর্থগুলো জানা লাগে, অনেক কিছুই জানা লাগে। তারপরে হচ্ছে তুমি বার্ব গুলো ধরতে পারবা। বিশেষ করে হচ্ছে অর্থটা জানলে সহজে ধরা যায়। কিন্তু এখন 2 নাম্বারই বুদ্ধি কি? গিয়ে খুঁজবা তুমি হচ্ছে ইডি দেওয়া আছে কিনা, এস বাই এস যুক্ত আছে কিনা। মানে যদি এগুলো খুঁজে বের করে ফেলতে পারো, তাহলে বুঝবা যে এখানে হচ্ছে কাহিনী তো যে 2টা বার্বের যে রুলসটা আছে এটা হবে। তাহলে এখানে ইডি যখন দেখছো, তাহলে একটা বার্ব আছে এখানে, আর ব্র্যাকেটের ভিতরে একটা বার্ব আছে, তাহলে হচ্ছে দ্বিতীয় বার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা। এই যে এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে ধরো হচ্ছে ইডি যুক্ত একটা বার্ব দেওয়া আছে, তারপর এই তোমার হচ্ছে ব্র্যাকেটের ভিতর ধরো হচ্ছে একটা দেওয়া আছে, তাহলে দ্বিতীয়টার সাথে আইএনজি, কিন্তু এখানে হচ্ছে টু বসছে। তখন টুটা কেন হয়েছে? এই যে এখন আসো হচ্ছে রুলসে আসো, যদি হচ্ছে উদ্দেশ্য বোঝাই, মাঝে মাঝে হচ্ছে এরকম থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আইএনজি যুক্ত হবে, আর কিছু ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে উদ্দেশ্য নিয়ে হচ্ছে প্রশ্ন থাকে। যদি কোনো কিছুর উদ্দেশ্য বোঝাই, তাহলে হচ্ছে টু প্লাস হচ্ছে বার্বের বেস বসবে। এটা হচ্ছে আরেকটা রুলস। ঠিক আছে? এটা হচ্ছে তোমার আরেকটা রুলস। এই রুলসটা কি? এটা হচ্ছে তোমার যদি কোনো কিছুর উদ্দেশ্য বোঝাই, তো এই যে এখানে দেখো যেমন হচ্ছে উই ডিসাইড, মানে হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি বা হচ্ছে ভিজিট করব কি মিউজিয়াম, ভিজিট দ্য মিউজিয়াম। এখন সে একটা উদ্দেশ্য নিয়ে কি করতেছে, সে এখানে ভ্রমণে যাইতেছে বা কোনো জায়গায় যাইতেছে একটা উদ্দেশ্য নিয়ে ডিসাইড করছে। তো একটা উদ্দেশ্য নিয়ে যখন যাবে বা উদ্দেশ্য বোঝাবে, তখন হচ্ছে তোমাকে কি বসাইতে হবে? টু প্লাস বার্বের বেস। তো বার্বের বেস মানে হচ্ছে বেস ফর্মটা কি, যেখানে বিজেট এটা হচ্ছে বেস ফর্মে দেওয়া আছে, তো বেস ফর্ম এখানে লিখে দিব স্বাভাবিক। ক্লিয়ার? এখন দেখো আহ লিপু মির্জা যুক্ত হয়ে গেছে আমাদের হচ্ছে 20-21 সেশনের স্টুডেন্ট। হ্যাঁ, আমাদের হচ্ছে পেড বেসের স্টুডেন্ট ছিল লিপু মির্জা। তার বাসা হচ্ছে চিটাগাং। সে হচ্ছে রানিং পরীক্ষা দিতেছে এবার। আহ, সে হচ্ছে আমাদের হচ্ছে পেড বেসে যুক্ত হয়েছিল শেষ দিকের কিছু আগে। তো তারপর থেকে হচ্ছে আহ, নিয়মিত ক্লাস করছে, ফ্রি ক্লাস এবং হচ্ছে পেড বেসে নিয়মিত ক্লাস করছে, এবং পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিছে। তারপর হচ্ছে বাকি পরীক্ষাগুলো দিতেছে, তো তার জন্য হচ্ছে সবাই দোয়া কইরো। তার পাশে হচ্ছে চিটাগাং। ঠিক আছে? সে হচ্ছে কমেন্ট করলো, এই জন্য হচ্ছে তার কমেন্টে পড়লাম। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে এই ওয়াজ দেওয়া আছে, একটা হচ্ছে বার্ব দেওয়া আছে। তো এটা দেখে তুমি বুঝতে পারছো যে এখানে কি অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে। তাহলে ব্র্যাকেটের ভিতরে একটা ভার্ব দেওয়া আছে, তাহলে হচ্ছে এই দ্বিতীয় ভার্বের সাথে হচ্ছে কি করবা? আইএনজি যুক্ত করে দিবা। কি করবা? দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা। এখানে ওয়াজ দেওয়া আছে, আর ব্র্যাকেটের ভিতরে একটা ভার্ব দেওয়া আছে, তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে? দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এভাবে হচ্ছে তুমি কি করবা? শর্টকাটে হচ্ছে উত্তরগুলো করবা। তো পরেরটা হচ্ছে যে উদ্দেশ্য যদি বুঝাই, যে হে ওয়ান্ট টু। তো দেখো 2টা ভার্ব থাকবে, সিম্পল বাক্যে হচ্ছে 2টা ভার্ব থাকবে স্বাভাবিকভাবে। একটা সিম্পল বাক্যে 2টা ভার্ব যদি থাকে, তাহলে হচ্ছে এখানে ওয়ান্ট একটা ভার্ব দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতরে একটা ভার্ব দেওয়া আছে। তো এখানে কি বলছে? হে ওয়ান্ট টু মার্কেট বাই এই শার্ট। তে সে কি করছে? একটা উদ্দেশ্য নিয়ে গেছে, মানে একটা শার্ট কেনার জন্য গেছে, একটা উদ্দেশ্য নিয়ে গেছে। যদি উদ্দেশ্য নিয়ে যায়, তাহলে টু প্লাস হচ্ছে কি হবে? ভার্বের হচ্ছে বেস ফর্ম, ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ফর্মটা থাকবে এটা বেস ফর্মে বসবে। তো বেস ফর্মে দেওয়া আছে, তুমি বেস ফর্মে লিখে দিবা, তার পূর্বে শুধু টু যুক্ত হবে। ক্লিয়ার? আর যদি উদ্দেশ্য না বোঝায়, তাহলে যদি 2টা ভার্ব দেখো, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে হচ্ছে আইএনজি যুক্ত করে দিবা। উত্তর কমপ্লিট। তারপর হচ্ছে আসো হচ্ছে রুলস নাম্বার হচ্ছে 5। এমডি সিরাজুল ইসলাম অন্ত বলছে সপ্তাহে কয়দিন নেবেন ফ্রি ক্লাস, তার জন্য একটা রুটিন দিয়ে দিলে ভালো হতো। আপাতত হচ্ছে একটা নামে নেওয়া হচ্ছে, রুটিন বলতে হচ্ছে প্রতিদিন 8টা 30-এ নেওয়া হচ্ছে আপাতত। পরবর্তীতে হচ্ছে যখন আমাদের পেড বেসের ক্লাসগুলো হচ্ছে শুরু হয়ে যাবে, তখন হয়তো মাঝে মাঝে হচ্ছে ফ্রি ক্লাসটা নেওয়া হবে। হ্যাঁ, গত কি বার থেকে জানি শুরু হয়েছে, গত সম্ভবত শুক্রবার থেকে। তো একটা না কিন্তু চলতেছে প্রতিদিনই।
8:30-এ। যারা যারা হচ্ছে ক্লাস করতে চাও অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে রুলস নাম্বার 5। রুলস নাম্বার 5 এ কি বলা আছে দেখো। রুলস নাম্বার 5 এ হচ্ছে তোমার হচ্ছে বলা আছে, যদি ভবিষ্যৎ নির্দেশক থাকে, গতকাল কিন্তু বলছিলাম ভবিষ্যৎ নির্দেশক যদি ওয়ার্ড থাকে, একটা হচ্ছে অতীত নির্দেশক ওয়ার্ড, একটা হচ্ছে কি ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড। এখন তুমি যদি একটা প্রশ্নে দেখো ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড দেওয়া আছে, তাহলে তার পূর্বে হচ্ছে তুমি কি করবা, শ্যাল বা হচ্ছে উইল এর ব্যবহার করবা। ঠিক আছে, বর্তমানে হচ্ছে তোমার উইলের ব্যবহারটা করলেই হয়। ঠিক আছে, বর্তমানে উইলের ব্যবহারটা হয়। তুমি হচ্ছে যদি প্রত্যেকটাই উইল ব্যবহার করো কোনো সমস্যা নেই। শ্যাল বা উইল তুমি দুইটাই ব্যবহার করতে পারো। তবে হচ্ছে তুমি বর্তমানে শ্যালের ব্যবহারটা হয় না, তো উইলের ব্যবহার যদি তুমি করো প্রত্যেকটা এই প্রশ্নে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে তোমার কি আছে, যেমন হচ্ছে টুমুরু। ঠিক আছে, একটা ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড দেওয়া আছে টুমুরু। তারপর হচ্ছে তোমার এই নেক্সট ডে থাকতে পারে, বা ভবিষ্যতের কোনো তারিখ বা সাল থাকতে পারে, বা হচ্ছে নেক্সট মান্থ থাকতে পারে। ঠিক আছে, বা এরকম কোনো কিছু থাকতে পারে, মানে নেক্সট দ্বারা কোনো কিছু থাকতে পারে। যেমন হচ্ছে ইন ফিউচার থাকতে পারে, তারপর হচ্ছে দা ডে আফটার টুমোরো থাকতে পারে, ইন ফিউচার থাকতে পারে, নেক্সট থাকতে পারে, টুমোরো থাকতে পারে, নেক্সট মান্থ, নেক্সট দ্বারা অনেক কিছু থাকতে পারে। যদি থাকে তাহলে বুঝবা এটা কি, এখানে হচ্ছে ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড এগুলো। তাহলে তোমাকে কি করতে হবে, শ্যাল বা উইলের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো আয়ের সাথে তুমি শ্যালের ব্যবহারটা করতে পারবো। তুমি হচ্ছে উইল ব্যবহার দিয়ে করতে পারবা, কোনো সমস্যা হবে না, ভুল হবে না। তুমি যদি শ্যাল উইলে আলাদা করে ব্যবহার না করতে পারো, তাহলে উইল দিয়ে প্রত্যেকটা প্রশ্ন করে ফেলবা। তো দেখো এখানে আই আছে, তো আয়ের সাথে তুমি কি ব্যবহার করতে পারো, শ্যাল ব্যবহার করতে পারো। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ভার্ব দেওয়া আছে, এটা হচ্ছে তোমার বেস ফর্ম করতে হবে। তো বেস ফর্মে লিখলা, কিন্তু ব্র্যাকেটের ভিতরে বেস ফর্মে কিন্তু নাই, ইডি যুক্ত আছে। এখানে কি যুক্ত আছে, ইডি যুক্ত আছে, তাহলে ইডিটাকে উঠায় দিবা তুমি। ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ডের নিয়মটা হয়েছে, যদি হচ্ছে তুমি দেখো যে এই ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড কোনো প্রশ্নে দেওয়া আছে, তাহলে শেল বা উইলের ব্যবহার করবা প্রথমে, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড থাকবে ওইটা হচ্ছে বেস ফর্মে করবা। তো এখানে আয়ের জন্য হচ্ছে তুমি শেল বসাইলা, তারপর হচ্ছে বেস ফর্মে করলা। তো এখানে দেখো, এখানে কিন্তু এবার কি দেওয়া আছে, সি দেওয়া আছে। ঠিক আছে, আই এবং উইল ক্ষেত্রে হচ্ছে তুমি শ্যালের ব্যবহারটা করতে পারো। তারপর হচ্ছে বাকি ক্ষেত্রে তুমি উইল। আর যদি না পারো, ওই ঝামেলা না জড়াইতে চাও, তাহলে উইল দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নাই। তো দেখো এখানে হচ্ছে কি দেওয়া আছে, এখানে কিন্তু টুমোরোর কথা উল্লেখ করা আছে, তাই না? দা দা ডে আফটার টুমোরো কথা উল্লেখ করা আছে। যেহেতু এখানে হচ্ছে টুমোরোর কথা উল্লেখ করা আছে, তাহলে তোমাকে প্রথমে কি বসাইতে হবে, উইল বসাইতে হবে। তারপর ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ভার্ব দেওয়া আছে, এটা হচ্ছে বেস ফর্মে করতে হবে। বেস ফর্ম কিভাবে করবা, দেখো ইডি দেওয়া আছে, ইডিটা উঠায় দাও, তাহলে হচ্ছে ইডি উঠায় দাও, তাহলে তোমার কি হয়ে যাবে, বেস ফর্মে কিন্তু চলে আসবে। এই যে এখানে দেখো কল, মানে বেস ফর্মে চলে আসে, মূল ফর্মে চলে আসে, উত্তর কিন্তু কমপ্লিট। তো সবসময় মনে রাখবা, ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড থাকলে তুমি কি করবা, এখানে হচ্ছে এই উইলের ব্যবহার করবা। প্রীতম তিহান আর্য, সেও আমাদের পূর্বের পেজ বেস থেকে যুক্ত হয়েছে। তারা হচ্ছে 20-21 সেশনের, তারা হচ্ছে পরীক্ষা দিতেছে রানিং। যাই হোক, তারাও ক্লাসে চলে আসছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনার ছাত্র আমি নিজেকে গর্ববোধ করি। আজকের মতো চলি। আহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের তো পরীক্ষা চলতেছে, ঠিক আছে, বাকি সাবজেক্ট গুলো ভালো করে পরীক্ষা অংশগ্রহণ করো, ঠিক আছে? আচ্ছা, এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা, যারা যারা হচ্ছে মনোযোগ দিয়ে করতেছো, অবশ্যই একটু জানাইতে হবে। চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না, তো জানাইতে হবে। তো তারপরে দেখো, যেমন হচ্ছে এখানে কি দেওয়া আছে, ইন দ্য নিয়ার ফিউচারের কথা বলা হয়েছে, এটা কিন্তু রুলসে আছে। এটা দেখে তুমি বুঝতে পারবে যে এটা ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড। যদি থাকে তাহলে হচ্ছে তুমি কি করবা, উইলের ব্যবহার করবা। তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম করবা। তো বেস ফর্মে এখানে লিখে দিলাম। তো বেস ফর্মের নিয়মটা হয়েছে, তুমি হচ্ছে ইডি থাকলে ইডিটা বাদ দিয়ে দিবা। আর অন্য কোনো টেনশন করার দরকার নাই। যারা হচ্ছে বেস ফর্মে আনতে পারো না বা হচ্ছে লিখতে পারো না, তাদের বলবো যে ইডি দেখলে ইডিটা উঠিয়ে দিবা। তাহলেই দেখবো যে অটোমেটিক বেস ফর্মে চলে আসছে। অটোমেটিক কি বেস ফর্মে কিন্তু চলে আসবে। তারপরে দেখো,
এখানে কি আছে, নেক্সট এর কথা উল্লেখ করা আছে। তো নেক্সট উইক থাকতে পারে, নেক্সট মান্থ থাকতে পারে, নেক্সট ইয়ার থাকতে পারে, নেক্সট কোনো কিছু লিখা থাকতে পারে। যদি এগুলো থাকে তাহলে বুঝবা কি ভবিষ্যৎ নির্দেশ ওয়ার্ড এখানে দেওয়া আছে। তাহলে তুমি কি করবে, এখানে শেল বা উইল এর ব্যবহার করবা। তো এখানে হচ্ছে আই এবং উইর ক্ষেত্রে হচ্ছে তুমি কি ব্যবহার করতে পারো, আই এবং সাবজেক্ট হিসেবে যদি আই এবং উই থাকে তাহলে শেলের ব্যবহার তুমি করতে পারো। ঠিক আছে, আই আর এবং উইর ক্ষেত্রে তুমি হচ্ছে এই দুইটা জিনিস মনে রাখবা, শেল শেল অথবা হচ্ছে তোমার উইল, এই দুইটা প্রথমে তোমাকে বসাইতে হবে, তারপর হচ্ছে বেস ফর্মে করতে হবে। তো আই এবং উইল ক্ষেত্রে হচ্ছে তুমি এখানে শেলের ব্যবহার করলা, তারপর হচ্ছে এখানে গন দেওয়া আছে তাই না, তো বেস ফর্মে দেওয়া নাই। তো এই যে এখানে এন ই যেটা আছে গন যেহেতু, এইটাকে তুমি বাদ দাও, বাদ দিলে তোমার হচ্ছে গো মানে বেস ফর্মে চলে আসবে। এভাবে হচ্ছে তুমি বেস ফর্মে আনবা। তো এখানে তোমার আলাদা করে শিখা লাগতেছে না, এই কৌশলগুলো যদি জানা থাকে তাহলে সহজে কিন্তু বেস ফর্মে নিয়ে আসতে পারবা। আবার যখন হচ্ছে তুমি পাস্ট ফর্মে নিবা, ধরো হচ্ছে কোনো ওয়ার্ড দেওয়া আছে, অতীত নির্দেশক ওয়ার্ড দেওয়া আছে, তুমি হচ্ছে পাস্ট ফর্মে নিবা কোনো ওয়ার্ড, তখন হচ্ছে তুমি কি করবা, ইডি যুক্ত করবা। ইডি যুক্ত করলে মানে বেশিরভাগ ওয়ার্ডের ক্ষেত্রে, সব ওয়ার্ডের ক্ষেত্রে না, আবার যদি আমি এখানে বলি যে হচ্ছে ইডি যুক্ত করলে পাস্ট ফর্মে চলে যাবে, তাহলে দেখা গেছে হইতাছে না, কিছু ওয়ার্ড আছে ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়, আবার কোনো ওয়ার্ডের সাথে হচ্ছে তোমার ইডি যুক্ত হয় না, তো ওইগুলোর ক্ষেত্রে তো আর হবে না। তবে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখবা তোমরা যখন করতে যাবা, করতে করতে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে তোমার হচ্ছে ইডি যুক্ত করে তুমি কি করতে পারবা, পাস ফর্মে নিতে পারবা, পাস পার্টিসিপল ফর্মে নিতে পারবা, যেটাকে আমরা সংক্ষেপে বলি পিপি। তারপর হচ্ছে এখানে কি লেটার ডে কথা বলছে, তাহলে হচ্ছে মানে লেটার ডে মানে পরের দিনের কথা বলতেছে, বা পরে আসবে এরকম ভবিষ্যতে আসবে, তাহলে এটা কি ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, উইল যুক্ত করতে হবে, ফার্স্ট টাইম তোমাকে উইল যুক্ত করতে হবে যখন উত্তর লিখবা, তারপর হচ্ছে এখানে বেস ফর্মে লিখবা। তো এখানে ইডি যুক্ত ছিল, ইডিটা উঠায় দাও, তাহলে তোমার কি হয়ে যাবে, বেস ফর্মে চলে আসবে। তারপর এখানে কি আছে, নেক্সট উইকের কথা বলছে, তাহলে তোমাকে প্রথমে কি যুক্ত করতে হবে, রুলস অনুযায়ী উইল যুক্ত করতে হবে, তারপর হচ্ছে বেস ফর্মে করতে হবে, যেহেতু বেস ফর্মে দেওয়া আছে এখানে আর কোনো কিছু দরকার নাই চেঞ্জ করার। তো এই যে এখানে কামিং মানে হচ্ছে কামিং মান্থ, ঠিক আছে, মানে আগামী মাস বা আসতেছে মাস বা কামিং ইয়ার, তো এই ধরনের যদি কামিং দ্বারা হচ্ছে কোনো কিছু বোঝাই, তাহলে হচ্ছে তোমার কি প্রথমে উইল যুক্ত করতে হবে, তারপর হচ্ছে পারবে বেস ফর্মে বসবে, যদি বেস ফর্মে থাকে পরিবর্তনের কোনো দরকার নাই। তো এখানে দেখো যে ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ডের কথা বলতেছে বা ভবিষ্যৎকে উদ্দেশ্য করতেছে, তখন হচ্ছে উইল, তারপর হচ্ছে বেস ফর্ম। এখানে হচ্ছে তোমার ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ডের কথা বলছে, তো উইর ক্ষেত্রে হচ্ছে আমরা কি ব্যবহার করব, শ্যালের ব্যবহার করব। আই এবং উইর ক্ষেত্রে হচ্ছে আমরা কি ব্যবহার করতে পারি, শ্যালের ব্যবহারটা করতে পারি। আর তারপর আর বাকি ক্ষেত্রে হচ্ছে তুমি কি করতে পারবা, উইলের ব্যবহার করতে পারো, তারপর হচ্ছে তোমার কি বেস ফর্মে লিখে দিবা। এভাবে হচ্ছে তুমি কি করবা, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে এই সমাধান করতে পারবা। তো এই টেকনিক গুলো যদি মনে রাখো বা একবার তোমরা দেখো, তাহলে আমি মনে করি না যে পরবর্তীতে আগামী 2 4 5 বছর এগুলো নেওয়ার সমস্যা থাকবে, মানে যতদিন হচ্ছে মনে থাকবে। আচ্ছা, হ্যাঁ, অনেকে উত্তর করছো, শেষ বিকালে প্রহর, তারপর হচ্ছে ওগো নিরুপমা, জোহরা ইসলাম, শাকিল, শিখো, তারপর হচ্ছে সিরাজুল ইসলাম, সাদিয়া ইসলাম, ফাবিয়া আফাফ, তারপর হচ্ছে ফারজানা ইসরাত, শেষ বিকেলের প্রহর, তাইরিন আক্তার। আহ, হ্যাঁ, অনেকে যুক্ত আছো এখনো। তারপর হচ্ছে বুঝতে পারছো। আহ, আই এবং শেল হলো কেন, আচ্ছা দেখো, আই এবং উইল ক্ষেত্রে হচ্ছে তুমি শেলের ব্যবহারটা করতে পারো, বর্তমান হচ্ছে আধুনিক যে গ্রামার আছে ওইখানে কিন্তু উইলের ব্যবহারটা হয়, শেলের ব্যবহার কিন্তু হয় না, খুব বেশি হয় না, যে একেবারে হয় না এরকম না, ধরো হচ্ছে তোমার উইলের ব্যবহারটা হয়, মানে সবচেয়ে বেশি তুমি উইল দিয়ে করতে পারবা। তবে তোমরা যদি আলাদা করে করতে চাও, ঠিক আছে, দুইটাই রাইট, দুইটাই কিন্তু রাইট। তুমি যদি হচ্ছে এই শ্যাল এবং হচ্ছে উইল এর ব্যবহারটা আলাদা করতে চাও, তাহলে হচ্ছে আই এবং হচ্ছে উইল ক্ষেত্রে হচ্ছে তুমি ব্যবহার করতে পারো, হচ্ছে তুমি শ্যালের ব্যবহারটা করতে পারো, আর বাকি ক্ষেত্রে হচ্ছে তুমি উইল এর ব্যবহারটা করতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, মানে সাবজেক্ট হিসেবে হচ্ছে যদি দেখো এখানে সি দেওয়া আছে, আর এখানে হচ্ছে কি দেওয়া আছে, আই আছে, তো আয়ের ক্ষেত্রে হচ্ছে তুমি শ্যালের ব্যবহার করতে পারো, আর সির ক্ষেত্রে হচ্ছে তুমি উইলের ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে মেইন বিষয়। তারপর হচ্ছে এই বাকিটা তো তো বেস ফর্মে লিখতে হবে তাই না।
তো এই প্রশ্নগুলো তো বুঝতে পারছো তাই না? এই যে এখন পর্যন্ত যে প্রশ্নগুলো দেখাইছি, এই যে দেখো রুলস সহকারে দেখাইছি তোমাদের, যখন হচ্ছে প্রশ্ন যে এখন তো এই যে সাথে সাথে উত্তর দেওয়া আছে সহজে, হয়তো তোমরা হচ্ছে এই অনেকের কাছে মানে সহজ লাগতে পারে, মানে খুবই মানে ইজি লাগতে পারে। যখন হচ্ছে আমরা মডেল টেস্টে যাব, সমাধান করতে যাব, তখন কিন্তু এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে, উত্তর দেওয়া থাকবে না। তখন কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে যে এখানে কোনটা হবে। আর ওইখানে তো একই রুলস থেকে একই সিরিয়ালে প্রশ্নগুলো দেওয়া থাকবে না, এক এক রুলস থেকে এক একটা প্রশ্ন মডেল টেস্টে দেওয়া থাকবে। তখন কিন্তু তোমাকে সাথে সাথে কিন্তু গেস করতে হবে যে এটা হচ্ছে কোন রুলসে হবে। এই জন্য কিন্তু একটু শিখতে হবে, শর্টকাট টেকনিক গুলো হচ্ছে সবাই খাতায় নোট করে কিন্তু শিখতে হবে। কারণ এখন তোমার কাছে সহজ লাগতে পারে যে এখানে এটা আছে শেল, তারপর সুর দেওয়া আছে, উইল আছে, তো এইগুলোর উপরে হচ্ছে কি হবে, বেস ফর্ম হবে, বেস ফর্ম হবে, বেস ফর্ম হবে। কিন্তু এরকম হচ্ছে যখন আমরা আমরা নিচে আরো যে রুলস আছে যখন দেখবো, দেখার পর হচ্ছে আমরা মডেল টেস্টে যাব, তখন কিন্তু এক একটা রুলস থেকে হচ্ছে এক একটা প্রশ্ন আসবে। তখন কিন্তু এই আমাদের হচ্ছে খুব সহজে কিন্তু গেস করতে হবে যে এটা কোন রুলসে হবে, তারপরে কি হবে। তবে কঠিন কিছু না, ভয়ের কিছু নাই। যখন হচ্ছে তোমরা এই যখন হচ্ছে তোমরা কি করবা, যখন এই মডেল টেস্ট গুলো সমাধান করবা আস্তে আস্তে, যখন হচ্ছে আমাদের ফ্রি ক্লাসে যখন সমাধান করাবো, তখন দেখবা যে খুব ইজি লাগতেছে, খুব সহজ লাগতেছে, খুব বেশি কঠিন কিন্তু লাগবে না। ঠিক আছে? কিন্তু অবশ্যই কিন্তু থাকতে হবে, পেজের সাথে যুক্ত থাকতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে। একটা সময় গিয়ে দেখবা যে তোমরা নিজেরাই কিন্তু সমাধান করতে পারতেছো। এখন দেখা যাচ্ছে অনেকে আছে ২-৩টা রুলস শেখার পরেই মানে বই থেকে চেষ্টা শুরু করে দিছে। গিয়ে তো ২-৩টা প্রশ্নের সমাধান করার পরে বাকিগুলো আর বুঝতেছে না। কারণ হচ্ছে এখনো সব রুলস দেখানো হয় নাই। যখন হচ্ছে আমাদের রুলস গুলো দেখানো শেষ হবে, তখন ইজি লাগবে। তো আপাতত হচ্ছে তোমাদের এই ৫টা রুলস থাকুক, তাই না? বেশি দিলে হচ্ছে শেখা হবে না। কারণ দিয়ে দিলাম তোমরা শিখলা না, তাহলে তো হইল না। কারণ এখানে আমার আহ বকবক শোনার জন্য তো আসো নাই, তোমাদের হচ্ছে শিখতে হবে, জানতে হবে, তোমাদের উপকারে আসতে হবে। তো এর জন্য হচ্ছে এই যে ৫টা রুলস দিছি, সবাই হচ্ছে সুন্দর করে শিখে ফেলবা, যতটুকুই হোক। ঠিক আছে? ফ্রি ক্লাসে যতটুকুই হোক, যাতে যেইটুকু শিখছো, দেখো এই যে এইখানে একটা রুলস আছে, তো এখন এই রুলসটা যদি তুমি শিখো, তাহলে পরবর্তীতে আর এটা তোমার শেখা লাগতেছে না, এটা এখানেই কমপ্লিট। আর যদি এই রুলস থেকে প্রশ্ন আসে, তাহলে এই ওয়ার্ড গুলোই দেওয়া থাকবে, এর বাহিরে আসবে না। ঠিক আছে? এর বাহিরে আসবে না, এইটা থেকেই থাকবে। ইসরাত জান বলতেছো লাইভ ক্লাস শেষ হলে পরবর্তীতে পাবো না স্যার? হ্যাঁ, এই পেজে, আমাদের পেজে হচ্ছে সেভ আছে। আগামী ১ মাস পর্যন্ত হচ্ছে এখানে সেভ থাকবে। তো ১ মাস পরে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? সাথে সাথে শিখে ফেলবা, কারণ ১ মাস পর্যন্ত বর্তমান যে আপডেট গত বছর থেকে চালু হয়েছে, তো এটা হচ্ছে ১ মাস থাকে। ঠিক আছে? ১ মাস পর্যন্ত এখানে সেভ থাকবে, ১ মাস পরে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আহ আলহামদুলিল্লাহ স্যার, আপনার ক্লাস করে অনেক কিছু বুঝতে পারি। আমি সবসময় ভাবতাম ইংলিশ নিয়ে কি করব। দেখো, যারা হচ্ছে ইংলিশ নিয়ে টেনশনে আছো, দুশ্চিন্তায় আছো, যে মনে করতেছো যে এটা তো পাশ করাটা অনেক বেশি কঠিন, কেমনে সম্ভব, মাথায় তো ঢুকে না, তো তাদের বলবো যে অনেকভাবে অনেক খরচ করো বা অনেক টাকাই নষ্ট করো, তো আমাদের সিরিয়াস যে বেস, স্পেশাল পেড বেস, তো ওইখানে যুক্ত হয়ে যাও যাদের সম্ভব হয়। আর যাদের না হয় তারা অবশ্যই ফ্রি ক্লাসে উপস্থিত হইবা, কোনো সমস্যা নাই। আর যে কেউ এখানে যারা যারা আসো প্রত্যেকে ফ্রি এবং পেড নাই, যার যখন যেটা প্রয়োজন হয় আমাদের পেজে মেসেজ করবা, মেসেজ করে হচ্ছে জেনে নিবা, যাতে তোমরা শিখতে পারো। ঠিক আছে? অবশ্যই জেনে নিবা। যদি কোনো বিষয় জানার থাকে, বোঝার থাকে, যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে মেসেজ করবা। ক্লিয়ার? মেঘবালিকা, ধন্যবাদ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য। তারপর হচ্ছে শাকিল, আহ, তোমরা হচ্ছে বিগত সাল হচ্ছে যে বইগুলো পড়ছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, মানে যেই প্রকাশনী পড়ছো ওই বইগুলো কিনতে পারো, মানে ওই প্রকাশনীর সাথে মিলে মানে বইগুলো একসাথে কিনতে পারো। উম, তারপর হচ্ছে হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছো।
আলহামদুলিল্লাহ, কালকে থেকে আজকে অনেক ভালো বুঝছি। গতকাল তো শুধু রুলস ছাড়া দেখাইছিলাম, এই জন্য অনেকে বুঝতে পারো নাই। জোহরা বলতেছো প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করাবো, তোমার যে অসংখ্য প্রশ্ন প্র্যাকটিস করাবো। সৌরভ শিকদার, জি বুঝছি। রাবাতুল ভাই তো অনেক সুন্দর করে বোঝেন স্যার, অনেক ভালো লাগে, খুব সুন্দর করে বোঝেন, বুঝতে ভাইয়া। আচ্ছা। রেহানু ইসলাম বলতেছো, রেহানু ইসলাম হচ্ছে আমাদের পেড বেসে যুক্ত হয়ে গেছে, সে হচ্ছে মিস করে ফেললাম। আচ্ছা, যাই হোক, প্রতিদিন হচ্ছে ফ্রি ক্লাসের হচ্ছে 8টা 30-এ, তো আমাদের পেড বেসের ক্লাসও কিন্তু শুরু হয়ে যাবে। তো যারা যারা হচ্ছে যুক্ত হইতে চাও, তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে মেসেজ করবা। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে মেসেজ করবা, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করে বলবা যে আমি হচ্ছে ভর্তি হতে চাই। ঠিক আছে, যারা হচ্ছে ভর্তি হইবা, মানে এখন থেকে হচ্ছে 50% ছাড়ে যারা ভর্তি হইবা, তারা হচ্ছে মেসেজ করবা, যে আজকে মেসেজ করতে পারো যে আজকে ভর্তি হয়েছে। তো এই তোমরা হচ্ছে যারা ভর্তি হইবা, তারা অবশ্যই লিখবা যে হচ্ছে আমি ভর্তি হতে চাই। যারা যারা হতে চাও তারা অবশ্যই মেসেজ করে ফেলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে এখনই মেসেজ করে রাখো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই হচ্ছে আহ ভালো থাকো, সুস্থ থাকো। আর প্রতিদিন হচ্ছে 8টা 30-এ হচ্ছে সবাই উপস্থিত থাকার চেষ্টা করো এই ক্লাসে। আর যারা হচ্ছে আমাদের পেজটা ফলো দাও নাই, অবশ্যই ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।